আপনি কি দুর্গাপুরবাসী? তবে আপনার জন্য বিশেষ সুখবর। আমাদের দুর্গাপুর পেতে চলেছে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, যেটি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করলেন এবং তাতে উল্লেখ করলেন যে দুর্গাপুর শিল্পনগরীতে মেট্রোর পাশাপাশি তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। মেট্রো নিয়েই আমরা সাধারণ মানুষ ভীষণভাবে উত্তেজিত যে দুর্গাপুরে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে, কিন্তু সেমিকন্ডাক্টর প্ল্যান্টের সম্বন্ধে আপনি যদি জানতে পারেন তবে আপনি অবশ্যই খুশি হবেন এবং ভবিষ্যতে দুর্গাপুরের পজিশন যে পৃথিবীর মানচিত্রে একটা উদীয়মান জায়গা হিসাবে পরিচিত হতে চলেছে সেটি জানলে অবশ্যই খুশি হবেন। কি এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট? অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর প্ল্যান্টগুলোতে তৈরি হয় মাইক্রোচিপস এবং ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিট বা মাইক্রোচিপস সব ইলেকট্রনিক্স ইকুইপমেন্টসেই ব্যবহার করা হয় জানবেন। যেমন আমাদের মোবাইল থেকে শুরু করে কম্পিউটার, গাড়ি, মহাকাশ গবেষণা, অত্যাধুনিক টেকনোলজিযুক্ত গাড়ি, অত্যাধুনিক ইলেকট্রনিক্স টেকনোলজির সাথেই এই ইন্টিগ্রেটেড সার্কিট বা মাইক্রোচিপসের ব্যবহার রয়েছে। গোটা ভারতবর্ষের মধ্যে ৭-৮টি রাজ্যে এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট রয়েছে, যেরকম গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম এবং ওড়িশা। তার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কেন্দ্রীয় সরকার দুর্গাপুরকে চিহ্নিত করলো যে এখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্টটি তৈরি করা হবে। ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে দুর্গাপুরকেই কিন্তু শিল্প করিডোর হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই দুর্গাপুর একটি এডুকেশনাল হাব হিসাবে পরিচিত। এনআইটির মতো বড় টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এখানে রয়েছে। এখানে এই ধরনের সেমিকন্ডাক্টর প্ল্যান্টের যে মাইক্রোচিপস তৈরি করা হয় সেই ধরনের গবেষকরা এখান থেকে পড়াশোনা করেন। তার জন্য যে প্রয়োজনীয় ইন্ডাস্ট্রি দরকার সেটা এতদিন ছিল না। তাই কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা দুর্গাপুরকে পৃথিবীর মানচিত্রে অনেক 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 ধাপ এগিয়ে দিল। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট যেসব জায়গাতে রয়েছে ভারতবর্ষে, সেই সব জায়গাতে পারিপার্শ্বিক আর্থসামাজিক ভীষণভাবে উন্নতি হয়েছে। শুধুমাত্র কর্মসংস্থান হয়েছে তা নয়, তার পাশাপাশি আর্থসামাজিক পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে। এই ধরনের টেকনোলজিযুক্ত প্ল্যান্টগুলো হয় অত্যধিক আল্ট্রা ক্লিন এবং হাইটেক টেকনোলজি এখানে ইউজ করা হয়। বাজেট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ইন্টারন্যাশনাল কোম্পানি এই দুর্গাপুরের সেমিকন্ডাক্টর প্ল্যান্টে ইনভেস্টমেন্ট করার প্রস্তাব আমাদের রাজ্য সরকারকে দিয়েছে। দুর্গাপুর শিল্প নগরী হিসাবে পরিচিত হলেও তার পরিচিতি যে হারিয়েছিল আবার তা নতুন করে পেতে চলেছে। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হলে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থান হবে, তার পাশাপাশি পার্শ্ববর্তী এরিয়াগুলোর উন্নতি হবে, বাইরের ইনভেস্টাররা এখানে এসে ইনভেস্ট করবে। সম্প্রতিকালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডে গিয়েছিল এবং আমাদের টাটার সাথে নেদারল্যান্ডের সেমিকন্ডাক্টর টেকনোলজির একটা কোঅপারেশন বা কোলাবোরেশন হয়েছে। এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট করা হবে বলেই হয়তো মেট্রো পরিষেবা দুর্গাপুরে আসতে চলেছে, কারণ দুর্গাপুরের যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টটি রয়েছে সেটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে তখন, কারণ এই ধরনের জিনিস বিদেশেও রপ্তানি করা হবে এবং বিদেশি ইনভেস্টাররা যখন আসবে তখন অবশ্যই এই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে এবং সেই কানেক্টিভিটি আরও বেশি সুগম করার জন্যই মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। যারা দুর্গাপুরবাসী রয়েছি তারা মেট্রো পরিষেবা নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড, সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তার পেছনে লুকিয়ে রয়েছে কিন্তু এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হওয়ার পরিকল্পনা, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চাকরির জন্য তখন ব্যাঙ্গালোর, গুজরাট বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় বা ভারতবর্ষের বাইরে যেতে হবে না। অন্যান্য প্রদেশের মানুষ বা অন্যান্য দেশের মানুষ তখন এই ধরনের হাইটেক প্ল্যান্টে চাকরি করার জন্য আসবে। অবশ্যই এখানকার শিল্পের উন্নতির সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনের উন্নতি, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নতিও অবশ্যই ঘটবে এবং সেই বিষয়ে আমরা দুর্গাপুরবাসী ভীষণভাবে আশাবাদী। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই যদি আপনার ভালো লাগে একটি লাইক না করে যাবেন না এবং নিজের কমেন্টে অবশ্যই লিখে জানান।